ইরান পশ্চিম এশিয়ার একটি দেশ। এর উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত। ইউরেশিয়ার কেন্দ্রে এবং হরমুজ প্রণালীর নিকটে অবস্থিত হওয়ায় দেশটি ভূকৌশলগতভাবে খুবই তাৎপর্যপূর্ণ। সৌদি আরবের পর ইরান মিডল ইস্টের সবচেয়ে বৃহত্তম দেশ। ইরান শিয়া বহুল দেশ, সৌদি আরব সুন্নি বহুল দেশ। এই কারণে দুটি দেশ একে অপরের বিরুদ্ধে লড়াই করত। কিন্তু মার্চ 2023 ইকুয়েশন বদলে যায়। দুটি দেশ পুনরায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহাল করে এবং ডিপ্লোম্যাটিক সম্পর্ক বাড়াতে থাকে। এর কারণ জানা যায়, ওয়েস্ট এশিয়ার দেশগুলো আমেরিকার প্রাসঙ্গিকতা কমাতে চায়। কথিতভাবে ইরানের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল, কিন্তু একটা সময় ছিল দুটি দেশের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দুটি দেশের মধ্যে ছিল ডিপ্লোম্যাটিক সম্পর্ক। এমনকি ইরান ইসরায়েলকে মান্যতা দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ। জানা যায়, প্রায় 2700 বছর ধরে ইহুদিরা ইরানে বসবাস করত। এমনকি ইহুদিরা ইরানকে আশ্রয়ের ভূমি হিসাবে দেখত। আজও ইরানে প্রায় 8000 ইহুদি মানুষেরা বসবাস করে। 1948-এ যখন ইসরায়েল দেশ গঠিত হয়, তারপর থেকে ইসলামিক দেশে থাকা ইহুদিদের দমন শুরু হয়। ইরাক হাজারো ইহুদিদের তাদের দেশ থেকে বের করে দেয়। ওই সময় ইরান ইরাকে থাকা ইহুদিদের বের করতে ইসরায়েলকে সাহায্য করে, কিন্তু এর বিনিময়ে ইরান ইসরায়েলের কাছ থেকে অর্থ নেয়। এমনকি 1977 সালে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে একসঙ্গে কাজ করত। ওই সময় ইসরায়েলি ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীরা ইরানে প্রচুর পরিমাণে থাকত। জানা যায়, ইহুদি ছাত্রদের জন্য স্কুলও তৈরি করা হয়েছিল। 1960-70-এর দশকে ইরানের শাহরেজা পেহলভির গুপ্তচর সংস্থা আর ইসরায়েলের মোসাদ একসঙ্গে কাজ করত। শাহরেজা পেহলভি 1979-এর ইসলামিক ক্রান্তির আগে ইরানের রাজা ছিলেন। পেহলভির গুপ্তচর সংস্থার নাম সাবাক। তবে কেন এত কিছু হওয়ার পরেও ইসরায়েল আর আমেরিকা ইরানের শত্রুতে পরিণত হলো? যখন আয়াতুল্লাহ খুমেনির নেতৃত্বে ইরানে ইসলামিক ক্রান্তি হয়, এরপর ইরান ইসরায়েলের দেশের মান্যতা তুলে নেয়। সম্পর্ক নষ্ট হয় এবং ইসরায়েলের দূতাবাস খালি করা হয় এবং দূতাবাস ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের হাতে তুলে দেওয়া হয়। আমেরিকার দূতাবাস বন্ধক বানানো হয়। 444 দিন পর বন্ধক বানানো ডিপ্লোম্যাটদের ছাড়া হয়। এর ফলে আমেরিকা আর ইরান একে অপরের কট্টর বিরোধীতে পরিণত হয়। 1990-এর দশকে শত্রুতা চরম পর্যায়ে পৌঁছালো। গাজাতে হামাস, লেবাননে হিজবুল্লাহ ইহুদিদের ক্ষতি করতে থাকে এবং দুটি দেশের শত্রুতা বাড়তে থাকে। পক্সিয়রের এরিয়া বাড়তে লাগলো। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের কাজ প্রকাশ পেল এবং ইসরায়েল ও ইরানের শত্রুতা চরম পর্যায়ে পৌঁছালো। জানুয়ারি 2020 আমেরিকার ড্রোন হামলায় ইরানের টপ কমান্ডার কাসিম সোলেমানিকে হত্যা করা হয়। নভেম্বর 2020 ইরানের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট মহসিন ফাকরিজাদের হত্যা করা হয় এবং এর দোষারোপ লাগানো হয় ইসরায়েলের ওপর। এছাড়াও ইসরায়েল ইরানের সিক্রেট এলাকায় হামলা করতে লাগলো। প্রত্যেক হামলার পর ইরান ইসরায়েলকে থ্রেটেন করতে লাগলো, কিন্তু সরাসরি ইরান এখনও কিছুই করেনি। কিন্তু ইরান দ্বিতীয় রাস্তা বের করলো, একটা বহু চর্চিত রাস্তা, ইরানের ড্রোন প্রোগ্রাম। 1980-র দশক ইরান ড্রোন প্রোগ্রামের কাজ শুরু করলো ইরাক যুদ্ধের সময়। এর কারণ হলো পশ্চিমী দেশ সমেত আমেরিকার ইরানের ওপর এমবার্গো একটা লাগিয়ে দেওয়া। এর ফলস্বরূপ ইরান বাইরে থেকে হাতিয়ার কিনতে পারছিল না। ফলে ইরান নিজেরাই হাতিয়ার বানাতে শুরু করে। তারপর থেকে ইরান আর থেমে থাকেনি। অব্যাহত গতিতে ড্রোন তৈরির কাজে এগিয়ে যাচ্ছে তারা এবং দেশটির প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় 90%-এরও বেশি সামরিক সরঞ্জাম দেশের ভেতরেই উৎপাদিত হয়। সাল 1985 ইরান মহাজির-1 লঞ্চ করে এবং এর ব্যবহার ইরাক যুদ্ধের সময় সার্ভিলেন্সের জন্য ব্যবহার করত। ইরানের প্রথম দিকে ড্রোনগুলিতে সেলফ ক্যামেরা লাগানো থাকত, পরে হাতিয়ার ব্যবহার করা হয়েছে। বর্তমানে ইরান রাশিয়াকে কামেকাজে ও শাহিদ ড্রোন সাপ্লাই করছে। কামেকাজে শব্দটির উৎপত্তি হলো জাপানে, এর অর্থ আত্মঘাতী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা কৌশল হিসাবে এটি ব্যবহার করত। কৌশল হলো শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে বিমানসহ আত্মঘাতী হামলা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান বাহিনীর একটি বিশেষ শাখাকে বলা হতো কামেকাজে স্পেশাল অ্যাটাক ইউনিট। ইরানের শাহিদ 136 ড্রোনগুলি হলো আত্মঘাতী ড্রোন। ড্রোনটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে, যার ব্যবহার রুশ ইউক্রেন যুদ্ধে দেখা গেছে। এর দ্বারা রাশিয়া যুদ্ধে অ্যাডভান্টেজ পেয়েছে। আমেরিকার প্রতিবন্ধ থাকা সত্ত্বেও ইরান নিকারাগুয়া, বলিভিয়া ও নর্থ কোরিয়াকে ড্রোন সাপ্লাই করছে। আগস্ট 2023 ইরানের সবথেকে উন্নত প্রযুক্তির হাইটেক ড্রোন মহাজের ট্রেনের আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়। ড্রোনটির অপারেশনাল রেঞ্জ 2000 কিলোমিটার। এর এয়ারফ্রেম ইউএস MQ-90 সঙ্গে মিল রয়েছে। ড্রোনটি 24 ঘন্টা ধরে 300 কিলোগ্রাম যুদ্ধাস্ত্র, ইলেকট্রনিক সরঞ্জাম সহ কার্গো বহন করতে পারে। মহাজের ট্রেন ড্রোনটি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র বহনে সক্ষম, যেমন এয়ার টু গ্রাউন্ড মিসাইল, ঘেম বম, আলমাস মিসাইল, আরমান 1 গ্লাইডিং বম্বস ইত্যাদি।
ড্রোনটির জ্বালানি ক্ষমতা 450 লিটার এবং এর সর্বোচ্চ গতিবেগ 210 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটি 7 কিলোমিটার উচ্চতায় যে কোনো ধরনের অপারেশনে সক্ষম। থ্যাংক ইউ অল।